দেখুন, ফজরে ওঠার জন্য শুধুমাত্র অ্যালার্ম নয়, তৌফিকেরও প্রয়োজন হয়। সবাই ফজরে উঠতে পারে না। 4 ওয়াক্ত নামাজ পড়ার মতো মানুষ বহুত রয়েছে, কিন্তু অনেক মানুষ এমন রয়েছে যারা ফজরে উঠতে পারে না। ডাক্তার যখন বলে যে ফজরের সময় উঠে হাঁটতে হবে, যদি ডায়াবেটিস কমাতে চান, কন্ট্রোলে রাখতে চান, তখন ঠিকই মাইলকে মাইল হাঁটে, শীত নেই, গরম নেই। কিন্তু আল্লাহ তাআলা যখন বলেন যে ফজরে উঠতে হবে, ওঠো, ঘুম হতে নামাজ উত্তম, তখন আর উঠতে পারে না। আমি একটা স্টুডেন্ট পড়াচ্ছিলাম কিছুক্ষণ পূর্বে অনলাইনে। ওকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো? ও আমাকে বলল 4 ওয়াক্ত। আমি বললাম, 1 ওয়াক্ত কম পড়ো, কোন ওয়াক্ত সেটা? ও বলল ফজর। আমি যদিও আগে বুঝেছিলাম, যখন বলল 4 ওয়াক্ত তখন বুঝেছি যে ফজর পড়ে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কোন ওয়াক্ত পড়ো না? ও বলল ফজর। আমি বললাম, কেন? ও বলল, অত সকালে আমি ঘুম থেকে আসলে উঠতে পারি না। আমি বলি, চেষ্টা করো। বলে, সম্ভব না, অনেক চেষ্টা করছি, হয় না। আমি তখন বললাম, আল্লাহ না করুক, যদি ওই ফজরের সময় আর্থকুইক হয়, ভূমিকম্প হয়, অথবা তোমার বাসায় আগুন লেগে যায়, তখনও কি তুমি ঘুমাবে? ও বলল, না না, তখন তো আমি উঠে দৌড় দিব। আমি বললাম, এই না বললে তুমি ঘুম থেকে উঠতে পারো না, সম্ভব না, তাহলে এখন উঠে দৌড় দিবে কিভাবে? ও তখন চুপ হয়ে গেল। তার মানে আমরা উঠতে পারি, সম্ভব। কিন্তু ওই আগুনকে যতটা ভয় পাই, ওই ভূমিকম্পকে যতটা ভয় পাই, ওই ভূমিকম্প আর আগুনের মালিক মহান আল্লাহ তাআলাকে ততটা ভয় পাই না। তার আদেশ, তার হুকুম, তার নিষেধ, এগুলোকে আমরা তোয়াক্কা করি না। আর সেজন্যই ফজরে আমরা ঘুম থেকে উঠতে পারি না। ফজরে ওঠার জন্য কয়েকটা কাজ আপনাকে করতে হবে। যারা উঠতে চান, খেয়াল করে শুনুন কাজ। আপনি নিজেকে বোঝান যে ফজর নামাজের যে সুন্নত রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে 2 রাকাত সুন্নতের মূল্য অনেক বেশি। রাতে ঘুমানোর সময় মশারির মধ্যে ঢুকিয়ে নিজেকে এটা পণ করেন, এটা বোঝান যে হতে পারে আগামীকালের ফজর নামাজটা আমার জীবনের শেষ নামাজ। অনেকে এমন হয়েছে ফজর নামাজ পড়েনি, অথচ সে জানতো না যে জোহরে তার জানাজা। আমারও তো তাই হতে পারে। অতএব জীবনের শেষ নামাজ মনে করে ঘুমান। 3 নাম্বার, আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে ওঠার তৌফিক না দান করেন, আমি উঠতে পারবো না। আল্লাহ আমাকে ফজর ওঠার তৌফিক দান করেন। 4 নাম্বার, ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমে যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমান। 5 নাম্বার, রাতে দ্রুত ঘুমিয়ে যান। মোবাইল, ল্যাপটপ, পিসি, ট্যাবলেট কোনো কিছুর পিছনে লম্বা সময় নষ্ট করবেন না। 6 নাম্বার, ঘুমের পূর্বে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়ে নিজের পুরো শরীর ফু দিয়ে মাসে করে তারপর ঘুমান। এভাবে অভ্যাস করুন, দেখবেন একটা সময় এমন হবে যে ফজর আজানের পূর্বে আপনার ঘুম ভেঙে গিয়েছে। মুয়াজ্জিনের আগেই আপনি ফজর নামাজের জন্য উঠে প্রস্তুত হয়ে যাবেন। যদি নিয়ত সহি থাকে, আমল কন্টিনিউ করুন, দেখবেন ফজর আপনার থেকে আর কখনো ছুটবে না।